আমার কাছে আসলে খুব অদ্ভুত লাগছে। আমি খুবই প্রত্যাশিত এবং খুবই আনন্দ এবং উচ্ছ্বসিত এই কারণেই যে ঠিক এই হল রুমে আমরা এর আগে যখন হাসনাত ভাই আসছিলেন তখনও পুরো ভরপুর দেখছিলাম, ঠিক তারই একটা দৃশ্য আজকে প্রতিফলন হয়েছে, যেটা গণতান্ত্রিক ছাত্র সংসদের ব্যানারেরই প্রোগ্রাম। তো পুরো কক্সবাজার জেলার প্রত্যেকটা উপজেলা জুড়ে শিক্ষার্থীদের যে সর্বোচ্চ অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ এবং তাদের মধ্যে যে নানা ধরনের প্রশ্ন বিভিন্ন দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দানা বেঁধেছিল, সেই প্রশ্নগুলো আমরা নিয়েছি। আমরা আমাদের জায়গা থেকে সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। সো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তার আদর্শ এবং নীতির জায়গা থেকে ভবিষ্যতে ছাত্র রাজনীতি আর যে নতুন নেতৃত্ব এবং নতুন যে ডাইমেনশন সৃষ্টি করার যে প্রচেষ্টা, সেটা অবশ্যই চলমান থাকবে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। তারই ধারাবাহিকতা হিসেবে কক্সবাজারও আমরা চেষ্টা করব সর্বোচ্চ সবার মতামতের ভিত্তিতে কোনো ধরনের বিতর্কহীন ছাড়া একটা সুন্দর এবং গঠনমূলক কমিটি দেওয়ার প্রক্রিয়াটা আমরা চেষ্টা করব। পাশাপাশি আমাদের কক্সবাজারের নেতৃত্বে যারা আসবেন তারাও সেই জায়গা থেকে নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো, আমি আশাবাদী। আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে গড়ে ওঠা ছাত্র সংগঠক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের চট্টগ্রাম 1 জোনের বিভাগীয় সার্চ টিম আজকে আমাদের কক্সবাজার জেলায় এসেছে। কক্সবাজার জেলার সাধারণ শিক্ষার্থী যারা গণতান্ত্রিক ছাত্র সংসদ সম্পর্কে জানতে চায়, গণতান্ত্রিক ছাত্র সংসদে যুক্ত হতে চায়, তাদের সাথে মতবিনিময় করার লক্ষ্যেই মূলত আজকের এই প্রোগ্রাম। ফেব্রুয়ারির 26 তারিখে গণঅভ্যুত্থানের শক্তি থেকে একটি ছাত্র সমাজ জন্ম নিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমাদের সেই ছাত্র সংসদের সাংগঠনিক সম্প্রসারণের জন্য আমরা মূলত এখানে আসছি। আমরা এখানে আজকে হচ্ছে সংগঠনের উত্থান, কীভাবে উত্থানের প্রেক্ষাপট, তারপর হচ্ছে কার্যাবলী, উদ্দেশ্য এবং হচ্ছে কীভাবে আমাদের এখানে সাংগঠনিক বিস্তার ঘটানো যায়, এই বিষয়ে আমরা আলোচনা করবো। আমরা বিভিন্ন ইতিহাস দেখে আসছি, বিভিন্ন সংগঠন যখন একটি প্ল্যাটফর্ম তৈরি হয়, বিভিন্ন খুব কম সংখ্যক মানুষ নিয়ে কিন্তু এই সংগঠনগুলো দাঁড়ায়। কিন্তু আমাদের আমরা যেদিন এনসিপির ঘোষণা করেছে বা ছাত্র সংসদ ঘোষণা করেছে বা আমাদের এই যে জুলাই গণঅভ্যুত্থানের উপর ভিত্তি করে যে সংগঠনগুলো গঠন হয়েছে, তাদের প্রতি আমাদের মানুষের যে আকাঙ্ক্ষা সেটি আমরা প্রতিনিয়ত বুঝতে পারছি। এবং আজকে কক্সবাজার জেলায় গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রোগ্রাম অনুষ্ঠিত হয় বিভাগীয় চার্জ টিমের সাথে। ক্ষমতার পৃষ্ঠে শিক্ষার্থীদের যে কথাগুলো বলতে পারেনি সেই কথাগুলো এই প্ল্যাটফর্মে এসে বলবে, সেই প্রত্যাশাগুলো আমরা সবসময় রাখি। সেই ধারাবাহিকতায় আপামর বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একেবারে প্রান্তিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে আমরা এখানে সম্পৃক্ত করছি। আমাদের এখানে বিভিন্ন ধর্মাবলম্বীদের একটি একাংশ এখানে আছে, বিভিন্ন উপজাতি যারা আছে, আদিবাসী যারা আছে, তাদের একাংশ এখানে আমাদের আছে। অর্থাৎ আমরা পুরো বাংলাদেশের একটা বিস্তৃতি সমাহার করতে যাচ্ছি ছাত্র সমাজের অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। দেখেছেন যে কক্সবাজারের পাবলিক হল লাইব্রেরি আজকে একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং কক্সবাজারের প্রত্যেকটা এলাকা থেকে, ইউনিয়ন থেকে, উপজেলা থেকে যে বিপুল পরিমাণ মানুষ এসেছে। আপনারা আরও দেখেছেন যে আমাদের নারী শিক্ষার্থীদের যে বিপুল উপস্থিতি, এটা আসলে আমাদের নারীদের যে রাজনৈতিক সামাজিকীকরণ সেটাই আমাদের নিশ্চিত করার জন্য আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং কক্সবাজারে বিশেষ করে আমরা বিপুল সাড়া পেয়েছি এবং সারা দেশ থেকে সাধারণ ছাত্ররা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অধীর আগ্রহে মুখে আছে। Para